একদম সামনে ক্যামেরা নিতে দিব না, একদম ওই সাইডে। এটা তো পুরো জাল বিছিয়ে যাচ্ছে না একদার থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না 11, আমি অসুস্থ অনেক, 100 বার রিকোয়েস্ট করেছি, 11:30 শুনবো না, 11। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد. يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. হয় না, প্রচুর ডিস্টার্ব, দুটাকে বন্ধ করতে হবে। কেন চোখের সামনে হ্যালোজিন দেন আপনারা? ওটা খারাপ দেখা, স্ক্রিনটা কোনো প্রয়োজন নেই। না
জান মেরে দেবো নাকি? এই মাইকম্যান কই স্টেজে এই পেছনে বক্স দিয়েছে, কোথায় যাবো রে বাপ জান নিয়ে তোদের সাথে জ্বালাতে? এই বক্সগুলো কাটো, মনে হচ্ছে মাথার উপরে ভার 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 করে মারছে। একদম বক্স দেবে না, দাও মাইকে সাউন্ড দাও। মাইকে সাউন্ড নাই, কিছু নাই, বক্সগুলোকে কানের মাথায় দিয়ে দিয়েছে। বক্স থাকবে সামনে পাশে, পেছনে দিয়ে দিয়েছে। সাউন্ডটা বাড়াও, ফুল সাউন্ড দাও, আরো সাউন্ড দাও। এসব কোন ধরনের কারবার হয়েছে? শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সভার সভাপতি, উপস্থিত আকাশে তারকা সাদৃশ্য আলেম ওলামা বৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও পর্দা থেকে সুন্নেওয়ালি মুমিনা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, গুণগান আল্লাহর, গণকীর্তন আল্লাহর, স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মওত রুজি জান্নাত জাহান্নাম পুলসেরাত সব কিছুর মালিক আল্লাহ। যে মহান মুনিব আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা, বিভিন্ন গোত্র, বিভিন্ন বংশ, জাতি, ধর্ম, বয়স, বর্ণ নির্বিশেষে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে হাজির করেছেন, আমরা সেই মুনিবের দরবারে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাই ও বুজুর্গ দোস্ত, আমি আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কোরআন থেকে মাত্র কয়েকটি আয়াত পড়েছি। সেইগুলোকে সামনে রেখে খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলে সমাপনী দিব বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তবে আমার বক্তব্যের শুরুতে দু তিনটি কথা আপনাদেরকে বলে বক্তব্য শুরু করব। পুরুষেরা অত্যন্ত সুন্দর চুপচাপ বসে আছেন, তবে কিছু পুরুষ দেখা যাচ্ছে যারা দাঁড়িয়ে আছেন তারা বসে যান, যথেষ্ট জায়গা আছে। আল্লাহর ওয়াস্তা দিচ্ছি ভাই আমার, পেছনে যথেষ্ট পরিমাণে জায়গা রয়েছে, আপনারা যদি বসে যান তো ভালো হয়। দাঁড়িয়ে থাকা মানুষ দেখে খারাপ লাগে, বিধায় আপনারা বসে যান, আল্লাহর রাস্তায় বসে যান। আর মা বোনেদেরকে বলছি, আপনাদের ওই তরফ থেকে এই দিকে এত বেশি আওয়াজ আসছে, ঠিক মনে হচ্ছে যেন কোনো বিয়ে বাড়ির পাশে এই সভাটা চলছে। এত আওয়াজ কেন আসবে? আল্লাহর রাস্তায় আপনারা মুখগুলো বন্ধ করেন। আমি আপনাদের সামনে যে দুটি আয়াতকে পড়েছি, এইগুলো কি সামনে রেখে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। শুনেন, আর কাটতে হবে না, ছাড়েন, যেমন আছে থাক, যান, কাটতে হবে না। একটা হচ্ছে জায়গার নাম জান্নাত, আর একটা হচ্ছে জায়গার নাম জাহান্নাম। জাহান্নাম যাবে কে না গুনাহ করেছে যে, আর জান্নাত যাবে কে না নেকি করেছে যে।
পৃথিবীতে কাজ আছে দুটি, একটা নেকি আর একটা গুনাহ। আর মরার পরেও ঠিকানা আছে দুটি, একটা জান্নাত আর একটা জাহান্নাম। তো জাহান্নাম যারা যাবে তারা গুনাহ করেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। পৃথিবীতে দুটি বদগুণ এত ভয়ানক আছে যা মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। এই পৃথিবীতে দুটি ভালো গুণ এমন আছে যে ভালো গুণগুলি মানুষকে জান্নাতে নিয়ে যাবে। আপনি নেকির লিস্ট করে শেষ করতে পারবেন না, আর গুনহার লিস্ট করে শেষ করতে পারবেন না। নেকি কত, গুনহা কত, লিস্ট করে যে শেষ করে দেবেন যে এরপরে আর কোনো নেকি নাই, এরপরে আর কোনো গুনাহ নাই, এরকম আপনার আমার ক্ষমতা নাই। কিন্তু আমার রব দুটি জিনিসকে এক কথাই শেষ করে দিয়েছেন। সেই ভালো গুণ দুটি কি আর খারাপ গুণ দুটি কি, 1 মিনিট আপনাদের সামনে বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। তগা বলা হয় ব্যাপক অর্থে একটা শব্দ, ব্যাপক অর্থে একটা শব্দকে তগা বলা হয়। রিয়া, তাকাব্বুর, অহংকার সবকে মিলিয়ে বিদ্রোহমূলক জীবন একে তগা বলা হয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ফাআম্মা মান তাগা, যার ভিতরে রিয়া, তাকাব্বুর, অহংকার, বিদ্রোহমূলক জীবন চলে আসলো, আর কি করলো, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা পৃথিবীকে বেশি প্রাধান্য দিল, দুনিয়াবি জিন্দেগিকে বেশি প্রাধান্য দিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, ওর ঠিকানা হবে জাহান্নামের আগুনের ভিতরে। আর জান্নাত যাবে কে? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা দিলে আল্লাহকে ভয় করলো, আল্লাহর সামনে আমাকে গিয়ে দাঁড়াতে হবে, এই ভয়টি যার দিলে ঢুকলো, ও নাহান নাফসা আনিল হাওয়া, এবং সে নিজেকে রুখে দিল মনচাহি জিন্দেগিতে, সে মনচাহি চলল না, রব চাহি চলল, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওর ঠিকানাটা হবে জান্নাতি। দুটি করে 4টি ভালো স্বভাব আর খারাপ স্বভাবের কথা আল্লাহ বললেন। জি ভাই,
এখন আমি যে আয়াত আপনাদের সামনে পড়েছি, জাহান্নামের মুখ আছে, জাহান্নামের পা আছে, জাহান্নাম আল্লাহর সঙ্গে কথা বলবে, জাহান্নামের জবান আছে। জাহান্নাম এমন একটি বস্তু যেটি আল্লাহ বানিয়েছেন বেঈমানদের জন্যে, বেদিনের জন্যে, যারা শরীয়ত মেনে চলে না, আল্লাহকে মানে না, রসুল মানে না, তাদের জন্যে জাহান্নাম বানানো হয়েছে। সেই জাহান্নাম আল্লাহর সঙ্গে কথা বলবে। জাহান্নামকে টেনে আনা হবে, তার মুখে ৭০,০০০ লাগাম থাকবে। মা কুল্লি জিমামিন ৭০ আলফা মালাকিন, এক একটা লাগামে ৭০,০০০ করে ফেরেশতা থাকবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নামা ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। সেদিন যখন জাহান্নামকে কিয়ামতের মাঠে আনা হবে, তখন মানুষ জাহান্নামকে দেখবে এবং স্মরণ করবে, বলবে মানুষ, এই সেই জাহান্নাম যার কথা আমরা দুনিয়াতে শুনেছি। ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। জাহান্নামকে ৭০,০০০ লাগাম দিয়ে আনা হবে, আর এক একটা লাগামে ৭০,০০০ করে ফেরেশতা থাকবে। আর জাহান্নাম পা পা করে আসবে, হেঁটে আসবে। আর যখন আসবে তখন মেঘের গর্জন ছাড়বে, রব্বি, হে আমার রব, আইনাল মুতাকাব্বির, कोई से तकब्बुर करने वाला, आइनल मुतजब्बिर, कोई से रिया करने वाला, तकब्बुर करने वाला। পৃথিবীতে যারা বেআমল ছিল তারা কই, আজকে তারা কোথায়, তাদেরকে আমার ভিতরে দেন। আর মানুষ তখন কি বলবে? জাহান্নাম সম্পর্কে সামান্য ধারণা আমরা নিই। জাহান্নামের আগুনের রং কিন্তু দুনিয়ার আগুনের মতো লাল নয়। জাহান্নামের আগুনের রং দুনিয়ার আগুনের মতো লাল নয়। সেটাকে ৩০০০ বছর জ্বালানো হয়েছে। উকিদা আলান নারি আলফা সানাতিন ওয়াহিয়া আহমাররা সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন ওয়াহিয়া আবিয়াজাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন ওয়াহিয়া আসওয়াদাত। জাহান্নামকে প্রথম ১০০০ বছর জ্বালানো হয়, তখন জাহান্নামের আগুনের রং হয়ে যায় লাল। দ্বিতীয় ১০০০ বছর যখন জ্বালানো হয়, তখন জাহান্নামের আগুনের রং হয়ে যায় সাদা। তৃতীয় ১০০০ বছর যখন জ্বালানো হয়, তখন জাহান্নামের আগুনের রং হয়ে যায় কালো। ওটা এমন কালো, এত কালো বন্ধুরে, যে কালোটা পৃথিবীর কোনো কালোর সঙ্গে তুলনা করা যাবে না। ওই জাহান্নামের আগুনের রংটা এত কালো, যদি দ্বিপ্রহরে পৃথিবীর ভিতরে এক টুকরো জাহান্নামের আগুন দিয়ে দেয়া হয়, তাহলে গোটা পৃথিবীটা আঁধার আমাবস্যা হয়ে যাবে। দুনিয়ার আগুনের গুণ হচ্ছে রাত্রিতে জ্বালিয়ে দিলে আঁধারকে ঠেলে সরিয়ে দেয়। জাহান্নামের আগুন যদি দিনে জ্বালিয়ে দেন, আলোকে আঁধার করে দেয়। এই রকম কঠিন এবং পৃথিবীর আগুন থেকে
69 গুণ বেশি তার পাওয়ার। এই জাহান্নামের আগুন, জাহান্নামকে যখন টেনে আনা হবে, ওই আগুন এমন জোরে হুঙ্কার মারবে, আল্লাহকে বলবে, আল্লাহ সেই তাকাব্বুর করনেওয়ালা কই, রিয়া করনেওয়ালা কই, যে লোকগুলি দিন মানেনি, শরীয়ত মানেনি, ওই লোকগুলিকে আমার কাছে এনে দেন। কম বেশি 23-24 বছর জালসা করছি, কম বেশি অ্যাকুরেটি তো বলতে পারবো না, তো মাঝে মাঝে একবার করে বাজে মাইকে পড়ে যায়। আজকে মনে হয় 23 বছরের সেরা বাজে মাইকে পড়েছি। গোটা এলাকায় মাইক দিয়ে দিয়েছে, আর যত বক্সগুলো এনে মাথায় চাপিয়ে দিয়েছে। আল্লাহ মাফ করুন। এখনই দম শেষ, বাকি টাইমটা কি করে কাটাবো? মাইক হচ্ছে বক্তাদের খাবার। তো যাই হোক, এখানে মানুষকে স্থির পাচ্ছি না। কেন পাচ্ছি না আমি বুঝতে পারছি না। যারা দাঁড়িয়ে আছে এরা বসছে না কেন? বহু জায়গায় জালসা করলাম, খুব পরীক্ষায় পড়ে গেছি। আজকে খুব পরীক্ষায় পড়ে গেছি। এরা তো প্রতিজ্ঞা করে নিয়েছে বসবই না। সামনে কটা নাবালক আছে, এরা প্রতিজ্ঞা করে নিয়েছে শুনবই না। মহিলারা প্রতিজ্ঞা করেছে আওয়াজ বন্ধ করবই না। আর সেইখানে মাইক এসে গেছে পৃথিবীর সেরা বাজে মাইক, আর আমার মতো একটা দুষ্ট বক্তা। সবটা মিলিয়ে খারাপ হয়ে গেছে আজকে। আমার ধারণার বাইরে চলে গেছি। যতগুলি ওটাই তো বলা হচ্ছে রে ভাই, বলে দিলি শুনে নেবে। ভাবছে আমি এত জোর করে বলছি শুনছে না। একটু ফাঁকা জায়গাগুলো আপনারা পুরা করে নেন, আর যারা দাঁড়িয়ে আছেন তারা আল্লাহর হস্তে বসেন। আল্লাহর হস্তে দিয়ে বলছি, আপনারা বসেন। না বসলে, পরিবেশ না ঠিক হলে মানুষ বায়ান করবে কি করে? যাই হোক, আমি আমার দিকে ফিরে যাই। তাহলে টোটাল 3000 বছর জাহান্নামকে জ্বালানো হলো। এখন সেই 3000 বছরটা কি হিসাব করবেন? পৃথিবীর? জি না, পরকালের প্রত্যেকটি হিসাব পরকালের সময়ের সঙ্গে হবে। কানা মিকদারুহু 50 আলফা সানাতিন, সেগুলো হবে 50,000 বছরে একটা দিন। ওই রকম দিনে 3000 বছর জ্বালানো হয়েছে জাহান্নামকে। জাহান্নামের আগুনের রং হয়ে গেছে কালো। বন্ধুরে, এখন যদি আমাদের 10 জনকে ধরে একটা ঘরে ভরে দেয়া হয়, আর পেট্রোল তেল ঢেলে দিয়ে যদি দেশলাই মেরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়, যতক্ষণ আমাদের হুঁশ থাকবে ততক্ষণ একে অপরকে দেখতে পাবো। কিন্তু জাহান্নামের ব্যাপারে বলা হচ্ছে কেউ কাউকে দেখবে না, আওয়াজ শুনবে। গুনিয়াতুত তালেবিনে লিখেছেন ইমাম কাদের জিলানী আলাইহি রাহমা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। কেন? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু, সেই জাহান্নামের মধ্যে রয়েছে মানুষ, পাথর, এদেরকে জাহান্নামের ইন্ধন বানানো হয়েছে। আলাইহা মালাইকাতুন গিলাদুন সিদাদুন লা ইয়াসুনাল
ইন্নাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। সেখানে ফেরেশতা রয়েছে, তাদের বোধ ক্ষমতা নাই, শ্রবণ শক্তি নাই, তারা কিছুই বুঝে না, কিছুই জানে না। আল্লাহ যেটা হুকুম করে ওই কাজটাই তারা করতে শুরু করে দেয়। অতএব হে মুমিন মুমিনা, তোমরা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। তুমি নিজে বাঁচো আর তোমার আহালকে বাঁচাও। সেখানে এমন ফেরেশতা রয়েছে, একটা তাফসীরে দিয়েছে যে জাহান্নামীরা তো অসুস্থ অবস্থায় থাকবে, জাহান্নামে সুস্থ থাকবে না। 450 ফেরেশতা রয়েছে জাহান্নামের মুখে, যারা জাহান্নামের ভিতরের কথা বলা হয়নি। আলাইহা বলতে জাহান্নামের ভিতরে বলছেন, আবার আলাইহা বলতে জাহান্নামের মুখে বলছেন। তারা আগে এদেরকে মারবে, নির্দয়ভাবে মারবে, মারার পর জাহান্নামের আগুনে ফেলবে। ইমাম কাদের জিলানী আলাইহি রাহমা বলছেন, তাহলে ওই জাহান্নামের মুখগুলো সুলুঙ্গের মতো, সুলুঙ্গের মতো। একটা মানুষ যাবে তো ভাববে আমি একাই যাচ্ছি, একটা সুলুঙ্গ আছে না। জাহান্নামের মুখে 70খানা সুলুঙ্গ রয়েছে, প্রতিটি সুলুঙ্গে 70টা করে ভাগ আছে, আর ওই জাহান্নামে ফেলবে। কতদিন যাবে, ক সপ্তাহ যাবে, কয় মাস যাবে? আপনাকে যদি একটা উঁচু জায়গা থেকে মাটিকে ফেলা হয়, 2 সেকেন্ড 5 সেকেন্ড পর মাটিতে পড়ে যায়, ওই গতিতে একটা মানুষ যাবে। আর জাহান্নামে যখন মানুষ যাবে, তাদের পাগুলো থাকবে ওপর দিয়ে আর মাথা থাকবে নিচু দিকে। কতদিন যাবে? জাহান্নামের নিচে পৌঁছাবে কতদিনে? 70 বছর পর। একদিন নয়, দুদিন নয়, 70টা বছর পার হয়ে যাবে। তারপরে মাথাটা গিয়ে জাহান্নামে ঠেকবে একটি পাহাড়ে। ওই পাহাড়টার নাম হচ্ছে সরুদ। সরুদ পাহাড়ে যখন মাথাটা ঠেকবে, তখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, মাথাটা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আর ওই পাহাড়ে দল রয়েছে, পানির নিচে যেমন আপনার ঘাস হয়, আগুনের নিচে ওই রকম দল, সাপ বিচ্ছু সেখানে হাজার হাজার রয়েছে। তারা ওই জাহান্নামীকে জড়িয়ে ধরবে এবং গড়তে গড়তে ওদেরকে নিয়ে পাহাড়ের ওপর থেকে নিচে পর্যন্ত 70 বছর গড়তে গড়তে গিয়ে পড়বে। জাহান্নাম এমন কঠিন জায়গা। খুব পরীক্ষা চলছে আমার উপরে, আজকে আমার উপরে খুব পরীক্ষা চলছে। কালকে জলসাটা করলে ভালো হতো, আজকে সব গুছিয়ে নিত এরা, যে কাজ কটা বাকি আছে। হায় আল্লাহ, আপনারা যে কটা লোক বসে আছেন একটু ধ্যান দেন। কি করব? আসলে আমার সুগার 490, মানুষ শুনলে অবাক হবে। আর কিছু জিনিস আছে কন্ট্রোলের বাইরে। এনাকে দেখে আমাকে রাগ লাগছে, ওনাকে দেখে রাগ লাগছে, আর কাউকে দেখে রাগ লাগছে। এটা আমার আয়ত্তের বাইরে চলে গিয়েছে এখন। 490 যদি সুগার হয়, ওই মানুষের মিজাজটা কেমন হবে? আপনার ঘরে মা বাপ ভাই বোন আছে যদি সুগারের রুগী, তো দেখে নিয়েন তার মিজাজটা কেমন হবে। যে কটা ঢুকলো গুলো কি বেপরদা, ওরা কি ফেরেশতা না হিজড়ে ঢুকেছে? শালা মাথা কাজ করছে না। তো খুলেই দিতে পর্দাটা, আমরাও দেখি কোন ভেজালের পর্দা এগুলো। জি ভাই, একটু সবর করেন। যে কটা লোক আপনারা বসে আছেন,
জাহান্নাম কিয়ামতের দিন থাকবে কোন জায়গায়, কিয়ামতের ময়দানটা কেমন হবে, এ ব্যাপারে আজকে আমি কোনো কথা আওয়াজ দিলাম না। তবে এতটুকু ধারণা নিয়ে নেন, সারা বিশ্বটা ভেঙে একটি রুটির খোলার মতো হয়ে যাবে। ওটাই হবে কিয়ামতের ময়দান। কিয়ামত প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, কোনো আসমানে হবে না। কিয়ামতটা হবে যে জমিনে বসে আছেন এই জমিনই হবে। কিয়ামতের ব্যাপারে বিশ্বনবী বলছেন সালাসাতা খুসুফিন, খুসুফিল মাগরিবি, খুসুফিল মাশরিকি, খুসুফিল জাজিরাতিল আরব। তিনখানা ভূমিকম্প হবে, একটা পূর্ব দিক থেকে পশ্চিম দিকে চলে যাবে, একটা পশ্চিম দিক থেকে পূর্ব দিকে চলে যাবে, আর একটা আরব কান্ট্রি সমুদ্রে উপকূল দ্বীপ থেকে ভূমিকম্প শুরু হবে। আল্লাহ কোরআনে বলেছেন ইদাতুল জিলাতিল আরদু দিল জালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মালাহা। এই যে জালজালা শুরু হয়ে যাবে, জালজালা যখন শুরু হয়ে যাবে, নিচের খনিজ দ্রব্য ওপরে চলে আসবে, মাটি নিচে চলে যাবে, যে সোনা যে তামা, যে হিরে যে মণি যে মাণিক্য, যার জন্য মানুষ জান দিয়েছে, চুরি করেছে, বেহায়া হয়েছে, এগুলো পায়ের নিচে চলে আসবে। ইদা সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জারাত। ওই দিন আসমান নিচে চলে আসবে, টুকরো টুকরো হয়ে পড়ে যাবে। চন্দ্র তো নক্ষত্র, নেপচুন, প্লুটো, মঙ্গল বলে কোনো গ্রহ থাকবে না। সমস্ত গ্রহ ধ্বংস হয়ে শুধু পৃথিবী নামে গ্রহটা থাকবে, আর এটা একটা রুটির খোলার মতো হয়ে যাবে। আর এই অবস্থায় জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে। আম্মা জান আয়েশা যখন কেঁদেছিলেন, বিশ্বনবী বলেছিলেন সালাসাতা মাওয়াতিনা ফালা ইয়াযকুরুনা আহাদুন আহাদান। তিন জায়গায় কেউ কাউকে মনে রাখতে পারবে না, তার মধ্যে শেষ জায়গাটা হলো ইদা উদিয়া তরিকু ফি জাহারি জাহান্নাম। জাহান্নামের মুখে যখন পুলসেরাতকে রাখা হবে, তাহলে ওই পুলসেরাত দেখে মানুষ বিভ্রান্ত হয়ে যাবে। তাহলে এখান থেকে বোঝা গেল কি যে জাহান্নাম কিয়ামতের মাঠে থাকবে কোথা, জাহান্নামের জায়গাটা কোথা হবে। আল্লাহ বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম থাকবে একবারে একদম নিশানা করে, অর্থাৎ পুলসেরাতের নিচেই জাহান্নাম থাকবে। আল্লাহ রাস্তা দিচ্ছি সকলকে। এই যে মাটি, এখানে ধুলো বালি আছে, 200 গ্রাম একটা লোহা নিয়ে আসেন, লোহাটাকে মেশিন দিয়ে ডাস্ট করে নেন, গুঁড়া একবারে যেন চালনাতে চালা হয়, দিয়ে বালুর সঙ্গে মিশিয়ে দেন। 200 গ্রাম লোহা আর এই বালুতে দেখা যাবে না, কোন দিকে চলে যাবে, কোন দিকে চলে যাবে। কিন্তু ওই লোহাটি আর তোলা যাবে, আপনার আমার ব্রেন বলবে না তোলা যাবে না। বালুর সঙ্গে ধুলো হয়ে লোহা মিশে গেছে, আর খোঁজা যায় বলে যাবে। একটা বড় চম্বুককে নিয়ে এসে ঘুরিয়ে দেন, লোহাটি বেরিয়ে যাবে। বড় চম্বুক নিয়েছেন, দিয়ে ঘুরিয়ে দেন তো লোহাটি বেরিয়ে যাবে। তো কিয়ামতের মাঠে গুনহাওয়ালা থাকবে, বেগুনহাও থাকবে। গুনহাওয়ালা থাকবে, বেগুনাও থাকবে। কিন্তু গুনহা নিয়ে পুলসেরাতে পেরিয়ে যাবেন এ ক্ষমতা হবে না। চম্বুকের মতো টেনে আপনাকে জাহান্নামে নামিয়ে নেবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম ঠিক একদম নিশানা হয়ে আছে।
জাহান্নাম যখনই আপনি পুলসেরাতের ওপর নিয়ে যাবেন, জাহান্নাম আপনাকে টেনে নেবে, জাহান্নাম আপনাকে মুখে ভরে নেবে। জাহান্নাম এমন একটি জায়গা বন্ধুরে, পৃথিবীর নয় আখেরাতের যতগুলি জায়গা আছে সব থেকে জঘন্য, ন্যূনতম, সব থেকে নিচু স্তর হলো জাহান্নাম। আর সেই জাহান্নামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের ময়দানে রেখেছেন। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাকিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াদুকুনা ফিহা বারদাও ওয়ালা সারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। আল্লাহ বলছেন জাহান্নাম বাজ পাখি যেমন চোখের পাতা মারে না, একদম লক্ষ্য দৃষ্টি বস্তুর দিকে তাকিয়ে থাকে, জাহান্নাম যেন জাহান্নামীদের দিকে কিয়ামতের দিন তাকিয়ে থাকবে। আর ওই জায়গাটা হবে কাদের জন্য? লিত্তাকিনা মাআবা, পৃথিবীতে যারা বিদ্রোহমূলক জীবন করেছে, শান্তি সুস্থি জীবন করেনি, আল্লাহর সঙ্গে বিদ্রোহ করেছে, দিনকে নিয়ে বিদ্রোহ করেছে, আখেরাতকে নিয়ে বিদ্রোহ করেছে, এদের ওইটা জায়গা হবে লিত্তাকিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। সেখানে মানুষকে থাকতে হবে, অবস্থান করতে হবে যুগ যুগ যুগ। আহকাবা হুকবা, হুকবা হুকবা এর তর্জমা এনেছে যুগ যুগ যুগ। তাহলে একটা হুকবা কত বড়? একটা যুগ হলো 12 বছরে একটা যুগ, আর একটা বছর কত বড়? 365 দিনে একটা বছর, 365 দিনে একটা বছর। ওই রকম বছরে একটা, দুটা, তিনটে, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা যখন হয়ে যাবে তখন একটা যুগে পরিণত হবে। তাহলে কিয়ামতের ময়দান জাহান্নামের ভিতরে ঘড়ি থাকবে না, দিন থাকবে না, রাত হবে না, সেখানে যুগ দিয়ে গণনা চলবে। পৃথিবীর প্রথম সব থেকে ন্যূনতম সময়ের দাম কত? নাম কি? তার নাম হলো সেকেন্ড। সেকেন্ড কি করে? মিনিটকে জন্ম দেয়। মিনিট কি করে? মিনিট ঘন্টাকে জন্ম দেয়। ঘন্টা কি করে? ঘন্টা দিনকে জন্ম দেয়। দিন সপ্তাহকে জন্ম দেয়। সপ্তাহ মাসকে জন্ম দেয়। মাস বছরকে জন্ম দেয়। বছর যুগকে জন্ম দেয়। যুগ শতাব্দীকে জন্ম দেয়। এইভাবে পৃথিবীর একটা রিটেল হিসাব চলতে রয়েছে, চলছে চলছে। কিন্তু বন্ধুরে, মরার পরে হিসাবগুলো পৃথিবীর হিসাবের সঙ্গে মিলবে না। পৃথিবীর হিসাবের সঙ্গে তাদেরকে হিসাব টানা যাবে না। কেননা কিয়ামতের দিন হবে 50,000 বছরে একটা দিন, আর ওই রকম দিনে 365টা দিন পার হবে তবেই একটা বছর। সেই রকম বছরে 12 বছরে আর যুগ থাকবে না। এই যেটা হুকবা বলা হয়েছে, এটা বলছে 70 বছরে একটা যুগ হবে। 70 বছর যখন পার হবে, জাহান্নামের একটা সেকেন্ড পার হলো মনে করেন। কারণ যুগ দিয়ে জাহান্নামের থাকার মানে অবস্থান করার হিসাবটা শুরু হবে। লিত্তাকিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে তারা থাকবে, অবস্থান করবে। তাদের সেকেন্ড মিনিট বলে কিছুই থাকবে না, হুকবা দিয়ে গণনা হবে। হাজি ভাই, আমি চুরি করেছি, আমি পাকা চোর। আমার মতো নাম করা চোর আর পশ্চিমবঙ্গে নেই। আমি চুরি করে যে গুনাহটা করলাম, আমার এই ভাইয়া আমার পেছনে গীবত করে ওই গুনাহটা করলো। দেখেন ভাই, আপনার লাইট জ্বলছে, এটা নিতে পারবো না। উনি চিনি না, যাক নতুন মানুষ, উনি মসজিদে বসে বসে বলছে নূর মোহাম্মদ চোর। তোরা জানিস আমার যে গোনাটা হলো ওই গোনাটা ওনার হলো, লাভটা কি হলো?
আমার যে অবস্থা ওরও তাই অবস্থা। বরং আমি তওবা করে নিতে পারি, ওর তওবাটা কোথা হবে? হাক্কুল ইবাদে চলে যাবে। অতএব জবান খুলতে গেলে খুব সাবধান, জাহান্নাম কঠিন জায়গা। হাজি ভাই তোমরা আর কবার পার হবে বলো তো? আমি ও গুনেলি এই পর্যন্ত 17 বার হয়েছে। আর এই সুগারের রুগীটাকে জ্বালায়ও না। আর কবার পার হবে এই টিমটা? আর ওরা দাঁড়িয়ে আছে কেন? কঠিন। আজকে পরীক্ষায় পড়েছি। আর মেয়েরা এখানে এত কথা বলে ভাবার বাইরে। যখন থেকে এসেছি মুখ বন্ধ নেই। সুবহান আল্লাহ। এই বাংলাদেশে প্রোগ্রাম করে আসলাম প্রায় 1 মাস। তো 2016 সালে হবে। আমাকে একজন এসে বলছে মহিলা গলা চুপ করিয়ে দেন তো। তো উনি স্কুলের মাস্টার, তো ওনাকে জিজ্ঞেস করছে আপনার বিয়ে হয়েছে? তো যে এমন কেন বলছেন? বলে বিয়ে না হলে জিনিসটা কি বুঝবেন না তো? ও এক ডেঞ্জারাস জিনিস আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে। আমি যাকে বিয়ে করেছি সেই আমার কথা শুনে না, লোকের বউ শুনে নিবে? আমি যাকে বিয়ে করেছি তাকে খেতে দিই, তাকে কাপড় দিই, তার কসমেটিক্স দিই, তার ওষুধ দিই, তাকে ভালোবাসি। ওকে যদি একবার কথা তুলে দিই তো সেলাই মেশিনের মতো 1.5 ঘন্টা চলে। আর লোকের বউ আমার কথা শুনে নিবে? মাথা খারাপ। ওদের যে চোপার জোর আল্লাহ দিয়েছে, রুই পর্যন্ত হার মানবে। আপনারা একটু সবর করেন। মানে আমার প্রসঙ্গ কেটে গেছে বারবার। আজকে আমি ভেবেছিলাম মেয়েদের 3টে ক্যাটালগের ওপরে কথা বলবো। তো রাস্তায় আস্তে আস্তে উনি বলেন আপনি জাহান্নামের কথা বলেন, বিধায় আমি এটা ধরেছি। আমার ইচ্ছা ছিল যে পৃথিবীতে মেয়েরা 3 ধরনের, আল্লাহ তাদেরকে কোন অবস্থায় পৃথিবীতে রাখবে এই কথা বলবো। তো খুব চাপে পড়ে গেছি। আল্লাহ রাস্তে বসেন ভাই, আর দাঁড়ায়েন না। দেখলেই ভয় লাগছে, মনে হচ্ছে মার্ডার করবে নাকি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। ভাইরা আমার, জাহান্নামের ভিতরে যখন মানুষ চলে যাবে তখন দ্বিতীয় কোনো আওয়াজ শোনা যাবে না, শব্দ শোনা যাবে না। জাহান্নামের ভিতরে মানুষ যতই চিল্লাক না কেন আল্লাহকেই ডাকবে। মেয়েরা ডাকবে, পুরুষেরা ডাকবে, শিশুরা ডাকবে, বৃদ্ধরা ডাকবে, আল্লাহকে ডাকবে। আর আল্লাহর নাম ধরে এত জোর চিৎকার মারবে, ওর শরীরে সমস্ত শক্তিকে শেষ করে দিয়ে আল্লাহর নাম ধরে ডাকবে। এই রকম ডাকটা চলবে কতদিন? 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 5 দিন নয়, 1 মাস নয়, 1000 বছর যখন হয়ে যাবে। তো হাদিসের মধ্যে এসেছে আমার আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে, যাও তুমি জাহান্নামে গিয়ে খবরটা নিয়ে এসো বেঈমানেরা কেন আমার নাম ধরে ডাকছে। ফেরেশতা গিয়ে বলবে কোনো নরম ব্যবহার থাকবে না, রুষ্ট ব্যবহার থাকবে। আর রুষ্ট ব্যবহারের ভিতর দিয়ে ফেরেশতারা বলবে তোরা কেন আল্লাহকে ডাকছিস বল। এরা তখন বলবে মাবুদ কিছু চাই না, শুধু চাই পানি। বাস ওইখানে চায়ের আড্ডা শুরু হলো। এবার দেখেন লোক থামাতে পারছি না, ওখানে আবার চায়ের আড্ডা শুরু হলো। এই চাওয়ালা 1 কাপ ঢালবে না, তাহলে আমার বায়ান বন্ধ থাকবে যতক্ষণ চা চলবে। এই কেতলি নিয়ে এসো চায়ের, এখানে এখানে নিয়ে এসো। তোমার মাথাটা কি করে করলো যে এখন চা দিতে হবে?
13 জন 14 জন খাবে, আর বাকি কটা পাপ করে এসছে, ওরা খাবে না। তো সেই জাহান্নামের কথা ওরা যখন পানি চাইবে, ফেরেশতাকে বলবে কিছু চাই না, সামান্য পানি। ফেরেশতারা বলবে ঠিক আছে, খবরটা পৌঁছাই। আল্লাহর কাছে খবর পৌঁছাতে 1000 বছর চলে যাবে। মোট চলে গেল 2000 বছর। এবার ওখান থেকে খবর আসবে, লা ইয়াযুকু ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। ও আমার ফেরেশতার দল, যারা জাহান্নামে চলে গেছে তাদের জন্য ভালো খাবারের কোনো ব্যবস্থা নেই, আমি কোনো পানীয় জাতির ব্যবস্থা করিনি। তাদের জন্য কোনো পানি নাই, তাদের জন্য জান ঠান্ডা করার কিছু নাই, কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা নাই। শুধু তাদের জন্য রয়েছে ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, গরম রক্ত পুঁজ এবং গরম পানি, যেগুলো ট্রেন দিয়ে বয়ে যেছে ওইগুলো নিয়ে এসে ওদেরকে খাওয়াও। মেহমানদারিকে কি করে মেহমানদারি করে? জি, আমি আপনাদের মেহমান। কিভাবে মেহমানদারি করে? আমি যখন এখানে পৌঁছালাম, একটা রুমে বসতে দিল। প্রথমেই আসলো পানি, ফল ফ্রুট ছিল, মিষ্টি ছিল, মেন আসলো পানি। পানি খান, এগুলো খেয়ে পানি খান। শেষ জ্বালানো জ্বালিয়ে লিলি বাপ তুইও। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা। তো প্রথম যে খাবারটা দিল তার নাম হলো পানি, এরপর নাস্তা, এরপর ভাত, এরপর আর কিছু, এরপর আর কিছু। মানুষ যখন জাহান্নামে যাবে প্রথম খাবার কি দিবে? মানুষ যখন জাহান্নামে ঢুকবে, তাকে যখন জাহান্নামে দেওয়া হবে তখন প্রথম খাবার কি আসবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, উজুহু ইয়াওমাইদিন খাসিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। তাদেরকে জাহান্নামে যখন ঢোকানো হবে, তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে গরম পানি খাওয়ানো হবে। বন্ধু আমার, আপনারা একটিবার বলেন, 1 মিনিটের জন্য বলেন, যুক্তিকে ঠিক রাখার জন্য বলেন, আমাকে যদি স্টেজে শুইয়ে দেন আর 20-25টা লোক যদি আমাকে ধরে নেন, আমি আর হিলতে পারবো না। আমার মুখে একটা চুঙ্গা দিলেন, গরম পানি দিলেন, ঢক ঢক করে যখন স্টোভে জ্বলছে, ওভেনে জ্বলছে, ফুটছে, এই রকম গরম পানি যদি আমার মুখে ভরে দেন, আমি 30 সেকেন্ড বাঁচব না, সঙ্গে সঙ্গে মারা যাব। তাহলে পৃথিবীর সব থেকে গরম পানি যেটা, তার থেকে শতগুণে গরম হচ্ছে জাহান্নামের পানি। আর ওই পানিটা জাহান্নামীদেরকে যখন জাহান্নামে ঢোকানো হবে তখন পান করানো হবে। কথা বুঝে আসছে? এই গরম পানি ও ফেরেশতাদেরকে বলল, এই ফেরেশতা, তোমার আল্লাহকে বলো আমাকে পানি দে। আর আল্লাহ হুকুম দিলেন কি, জাহান্নাম এমন একটি জায়গা যেখানে ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস বলে কিছু নাই, পানি বলে কিছু নেই, গরম পানি ছাড়া ওখানে আর কিছুই নাই।
এরা তো এবার ভাববে যে ফেরেশতা ধরে লাভ কি হলো, সরাসরি আল্লাহর কাছে চাই, আল্লাহ পানি দেবে। তো জাহান্নাম থেকে চিৎকার করবে, আল্লাহ আমাদের জন্য পানির ব্যবস্থা করো। তো জাহান্নামে মেঘ উঠবে, মেঘ বাদল উঠবে, কালো ঘন মেঘ জাহান্নামকে ঘিরে নিবে। তো জাহান্নামীরা খুশি হবে, এবার পানি হবে। মেঘের গর্জন দিচ্ছে, মেঘ উঠেছে, পানি হবে। আর পানি হবে তো জান ভরে পানি খাবো, গোসল করব, জানকে ঠান্ডা করে নিব। কিন্তু বন্ধু আমার, দুর্ভাগ্যের বিষয়, যখন বৃষ্টি শুরু হবে, অগ্নি বৃষ্টি হবে, সেখানে পানির কোনো বৃষ্টি থাকবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা জাযাআম বিফাকা। এটাই হবে তাদের জন্য পরিপূর্ণ উচিত শিক্ষা এবং বদলা তাদেরকে দেওয়া হবে। এর নাম হচ্ছে জাহান্নাম। তাই আমার আল্লাহ বলছেন সূরা ফাজারে, ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নামা ইয়াউমাইদি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। মানুষ বলবে, রে হাসরবাসী, ওই 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 জাহান্নাম আসছে, যে জাহান্নামের কথা এতদিন শুনেছিলাম, ওই জাহান্নাম এখন আমাদের দিকে আসে। তারা আফসোস করে বলবে কি, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হে আমার রব, যখন আমরা পৃথিবীর বুকে বেঁচেছিলাম, তখন যদি কিছু পাঠিয়ে রাখতাম, তা আজকের দিনে আমি ধনী হতাম, আজকের দিনে আমি গরিব হতাম না। এবং আমি সেই দিন যদি কিছু মাল পাঠিয়ে রেখে দিতাম, তাহলে তো আজ আমার কাজ হয়ে যেত। ইয়া লাইতানি কাদ্দামতু লিহায়াতি ফায়াউমাইদিন লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। সেই দিনের মতো তোমরা কোনো দিন আযাব দেখনি, এবং সেই দিনের যে আল্লাহ বানবে, তোমাদেরকে গ্রেপ্তার করবে, এত কঠিন গ্রেপ্তার এর আগেও তোমরা কোনো দিন দেখনি। এর নাম জাহান্নাম। ভাইয়া, হতে পারে আমি তর্জমা করতে পারছি না, হতে পারে আপনারা যতটা বুঝতে চাইছেন অতটা বোঝাতে পারছি না, আমার জ্ঞানের কমি আছে, আমার বুদ্ধিবিদ্যার কমি আছে, এগুলো স্বীকার করব। কিন্তু আল্লাহ যে জাহান্নামের কথা বলছে, ও জাহান্নাম আছেই, ও জাহান্নাম আছেই, কেউ রুখতে পারবে না। সেদিন কেউ উকিল হবে না, কেউ আপনার হয়ে লড়বে না। সেই দিনটা এত কঠিন দিন হবে, যে দিনটার অপেক্ষায় আমরা আছি। আল্লাহ কঠিন আযাবের দিন বানাবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। ও 1 মিনিট শোনেন এই বায়ান। আপনি একটু বসেন, খুব ক্লান্ত হয়ে গেছেন, খানিক বায়ান শোনেন, নাহলে সকালে বলবেন কিছুই শুনতে পাইনি। বস, খুব ক্লান্ত হয়ে গেছেন, একটু বসেন, এই সামনে বসেন। এই ঘন্টা ছেড়ে দে তোরে, বসতে দেবে, বসতে দেবে। খুব মেহনত করছে বেচারা। তো দেখেন, 4টা গুনাহের কথা আল্লাহ বলছেন।
খুব ধৈর্য ধরে শুনেন। এখানে আবার আমার একটা প্রসঙ্গ চলে আসবে, আমি আপনাদেরকে ক্ষমা চেয়ে বলছি। 4টা গুনার কথা বলছেন আল্লাহ মাত্র হুমাজা সূরাতে। কি বলছেন? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। খুব ধৈর্য ধরবেন। আপনারা বলেন আমার ব্যাপারটা, আমি নিজের কথা নিজে তুলছি। আমি কি ফেরেশতা? এতগুলি লোক কথা বলেন না, আমি কি ফেরেশতা? না। গুনাহ এবং নেকির মাঝে আমার জন্ম, আমার মাঝে গুনাহও আছে নেকিও আছে। খুব যুক্তিযুক্ত কথা, 2 মিনিট মনোযোগ। তাহলে আমি যখন ফেরেশতা কুলের নই, তাহলে আমার কাছেও পাপ আছে, আমার ভিতরে কাম, রিপু, রাগ সব কিছু আছে। তাহলে আমি তার বশীভূত হয়ে কিছু একটা করেছি, কিছু একটা করেছি, খোলাখুলি বলবো, গোপন করব না। ইনি আমার পরিচিত আজ কি হলো ভাই, ধরেন এই ভাই আমার সেই ভুলটা দেখেছেন। কেন? উনি দেখে আমাকে বলছেন, ভাই আপনি এই কাজটা করিয়েন না, আপনার দ্বারা এই কাজটা ভালো লাগে না। এইটা হলো উনি আমাকে হেদায়েতের কথা বললেন, কিন্তু তা না বলে উনি সমাজে চিল্লিয়ে চিল্লিয়ে যখন বলবে, এটা শিক্ষা নয়, এটা সমালোচনা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়াইল জাহান্নামে যাবে কে? যারা মানুষকে পেছনে থেকে কথা বলে বলে কষ্ট দেয়, আবার সামনাসামনি কষ্ট দেয়। একদিকে তো পেছনে কথা বলে 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 গীবত করেছে, আর একদিকে সামনাসামনি কথা বলে বলে অপমান করেছে। আর 3 নম্বর হচ্ছে মালকে গুনে 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 জমা করেছে। আর 4 নম্বর হচ্ছে যে সে এটা মনে মনে ভেবে নিয়েছে, আমার মাল আমার কোনোদিন সঙ্গী ছাড়া হবে না। এই 4টা গোনা। 1 নম্বরে পেছনে কথা বলে গোনা, 2 নম্বরে সামনে গিয়ে তাকে অপমান করে গোনা, 3 নম্বর হলো মালকে গুনে জমা করা, 4 নম্বর হলো তার ধারণা আমার মাল আমার কোনোদিন সঙ্গী ছাড়া হবে না। এই 4টা গোনা যে করেছে, আমার রব বলছেন কখনোই নয় সে হুতামা নামে জাহান্নামে থাকবে। আমি কত বছর বললাম টোটাল? জালসা করছি রানিং 23, 24ই ধরেন। খুব খোলাখুলি কথা বলছি, 24 ধরেন আমি রানিং জালসা করছি, 24 বছর। 13 বছর মাইনাস করেন, তাহলে থাকে 11 বছর। 13 বছর আজ থেকে 11 বছর আগে আমার জালসার বয়স ছিল 13। যদি জায়গাগুলো বলেন, এরকম করে নাম ঠিকানা তাদের ফোন নম্বর দিয়ে দিব। কি করেছে? জালসা শেষে দেখা করেনি, জালসা শেষে পয়সা দেয়নি, জালসা শেষে কমিটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, জালসার শেষে লোককে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘটেছে। আমি আছি, বদরুদ্দুজা আছে, আর আপনাদের এই দিকের একটা বক্তা আছে, গায়ের নাম ঠিক বলবো না, ভালুকা রোডের কাছে। ফজরের নামাজ পড়ে 3 জন চা খেলাম, কেউ নাই, কমিটি পালিয়ে গেছে। এক বুড়া এসে 500 টাকা দিয়ে বলছে ভাগ করে নেন। এইখানে ছাইতনি বলে একটা গাঁ আছে,
যদি লোক থাকেন তো শুনেলেন, হাই স্কুলের ওপরে সেই 1.5 ফুটটাকে এনেছিল আর আমাকে এনেছিল। সেই দিনের খিস্তি আর গাল যদি শোনা যায়, মৌলবীদেরকে বিদায় দেওয়ার সময় কেউ নাই, আমরা দুজন পড়ে আছি, ওর গাড়িতে আমি যাব, তখন আমার গাড়ি ছিল না। তা আপনাদের এই মুর্শিদাবাদ জেলায় আমাকে লিখিত দেওয়া হয়েছিল, আপনি আগে এলেন কেন? তা আমি বললাম 13 বছর জলসা করে পরে নিয়েছি, আর 13 বছর আমি আগে নিই, তারপর তোমার সঙ্গে বসবো, যে আমার এটা অন্যায় হচ্ছে না ন্যায় হচ্ছে। তারপরেও আমি যদি আলিম নই, আমি ফতোয়া দিতে পারি না, তাও আলেমদের জুতোগুলো সোজা করে করে যেটুকু ইলম পেয়েছি আমার আগে নেওয়াটা ঠিক নয়। এটার নাম শরীয়ত, এটার নাম দিন, ঠিক নয়। কিন্তু সমাজকে পারিনি। একটা কথা বলবেন না যে আমি আগে নিই, বরং এটা বলবেন সমাজ ওকে আগে নিতে বাধ্য করেছে। 13টা বছর 14টা বছর দেখেছি, ওই তো 3 দিনের চিকি বাঁদর, এখনো একটা সাদা দাড়ি হয়নি, কত দেখে নিলাম। তো তারপরে আগে নিতে শুরু করেছি। এখন আপনারা দোয়া করেন, তওবা করে ছেড়ে দিচ্ছি। কেন? আমিও মানুষ, জান্নাত আমাকেও যেতে হবে। কিন্তু ঘটনাটা হচ্ছে, এইখানে কতগুলি লোক আছি টোটাল? মোটামুটি একটা বলেন 1,500। এখানে 1,500 পুরুষ আছি টোটাল। আমাকে ধরে, ইনাকে ধরে, ইনাকে ধরে, ইনাদেরকে ধরে 1,500 লোক আছি। তার মধ্যে টাকা কে আগে লাই? 1,500 লোক লাই না একজন লাই? কথা বলে না একজন। তাহলে ওটা জালসাই বলা কি দরকার? আমাকেই বললে তো হয় যে ভাই আপনার হাতটা ধরে বলছে এই কাজটা করেন না, এটা জাহান্নামের কাজ। জালসাই বলা কি দরকার? আল্লাহ বলছেন হুঁশিয়ার হয়ে যা, ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা। যখন তুই মানুষকে সামনে সামনে অপমান করতে ধরবি, কাল্লা লায়ুম বাজান্না ফিল হুতামা, তোর জন্যে হুতামা নামে জাহান্নাম রয়েছে। যদি তোর একজন মাদানি আমার ব্যাপারে ফেসবুকে লিখেছে, সঙ্গে সঙ্গে আমি রিটার্ন লিখলাম, ভাইয়া যদি আপনি সমালোচক না হয়ে শিক্ষক হয়ে যেতেন তা কত ভালো হতো। আমার সমালোচনা করা বাদ দিয়ে যদি আপনি আমার শিক্ষক হয়ে যেতেন, আমি আপনার ছাত্র হয়ে যেতাম, কত ভালো হতো। রিটার্ন আমাকে মদিনায় ধরে বললেন, ভাইয়া আমাকে মাফ করে দেন, আমি রাস্তাটা প্রসেসটা ভুল গ্রহণ করেছি, আপনাকে তো বলা আমার দরকার ছিল। একটা মানুষ তো 100% জান্নাতের সমস্ত গান নেকি গোনা মিলিয়ে তো সে থাকবে। একটা মানুষ তো 100% নেকি ছেড়ে থাকবে, গুনাহকে ছেড়ে দেবে, এটা হতে পারে না। তাহলে তবলিগ হলো কি করে? উনি আমার আয়না হবেন, ওনার আমি আয়না হব। ওনাকে বলবো ভাই আপনার ব্যাপারে শুনেছি আপনি সুদ খান, তওবা করে ছেড়ে দেন। আর উনি আমাকে বলবেন ভাই আপনার দ্বারা এই ভুলটা হচ্ছে, এটাকে তওবা করে ছেড়ে দেন। বিশ্বনবী এবং আল্লাহ এই রকম পাওয়ার দেয়নি যে তুমি সমাজে চিৎকার করে করে বলবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন কাল্লা লায়ুম বাদান্না ফিল হুতামা, কখনোই নয়, তোমার জায়গা হবে হুতামাতে। ওমা আদরা কামাল হুতামা, তার মানে শুধু এইটা বলছি না, সারা পৃথিবীতে যত মানুষ আমরা বেঁচে আছি, মানুষের পেছনে যদি গীবত করি আর তাকে যদি কষ্ট দিই, এর সঙ্গে ওর সঙ্গে এর ঝগড়া লাগিয়ে দিয়েছি, কিংবা কোনো মানুষকে সামনে সামনে অপমান করেছি আর সামনে সামনে অপমান করে তাকে আমি গীবত করে তাকে বেইজ্জতি করেছি মানুষের সামনে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন কাল্লা লায়ুম বাদান্না ফিল হুতামা, কখনোই নয়, তুমি হুতামা যাওয়ার জন্য তৈরি হয়ে যাও। হতে পারে আমি যত কিছু জানি তার মধ্যে এটা জানার পরও আমি ভুল করছি। কেন করছি? শয়তান আমাকে গ্রাস করে নিয়েছে। শয়তান যে আমার কাছে আসবে না এমন কোনো দলিল নেই। তুমি এসো, আমার হাত ধরে তুলো। সেই হুতামা জাহান্নামটা কেমন? ওমা আদরা কামাল হুতামা,
হুতামা কে জিনিস, কে তোমাকে বললো, কে জানালো হুতামা কি জিনিস? নারুল্লাহিল মুকাদা, হুতামাটা হলো প্রজ্বলিত আগুনের নাম। হুতামা দাও দাও করে চলবে। এই আগুনটা কার? এই আগুনটা গ্যাসের নয়, আগুনটা পেট্রোলের নয়, ডিজেলের নয়, আগুনটা বিদ্যুতের নয়, এই আগুনটা হচ্ছে আল্লাহর প্রজ্বলিত আগুন। আমার রব এমনভাবে আগুনটা জ্বালাবে, আল্লাহর হুকুমের ওপরে আগুনটা চলবে। আল্লাহ বলবে ধর তো ধরবে, আল্লাহ বলবে ছাড় তো ছাড়বে। এই আগুনটা এমন একটা আগুন, আল্লাতে তাত্তালেও আলাল আফইদা। এইটাই শুনে বড় কষ্ট লাগে। পৃথিবীর আগুনে যদি চামড়া পুড়ে যায় তাহলে কি হবে? ওই মানুষটা বেঁচে যাবে, ওকে মেডিকেলে দেবেন, ডাক্তারখানায় দেবেন, ওষুধ লাগিয়ে বেঁচে যাবে। কিন্তু যদি এটা এই আগুনটা যদি এমন একটা আগুন, যত ডিগ্রিতে তোমার চামড়া পুড়বে অত ডিগ্রি সেলসিয়াসে তোমার কলিজা ব্যবসা পুড়বে। নারুল্লাহিল মুকাদা আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, আপনার ভিতরে ভিতরে রন্ধে রন্ধে আগুনটা চলবে। ইন্না আলাইহিম মুসাদা, আল্লাহ সেদিন বেঁধে রাখবেন, এমন মজবুত বাঁধন দেবেন, এই বাঁধন কেউ খুলতে পারবে না। আর সেই কোথায় দেবেন? সেটা হচ্ছে জাহান্নামের ভিতরে। ফি আমাদিম মুমাদ্দাদা, বড় বড় খাম্বা রয়েছে, সেই খাম্বাতে মানুষকে বাঁধবেন। বাঁধানোর পর এই রকম কঠিন আগুনটা ওদের ওপরে চালানো হবে। ভাইয়া হুঁশিয়ার হয়ে যায়, আমার বিচারে আমি নির্দোষ, তো বিচার যিনি করবেন তার বিচারে যে কি দাঁড়াবে এটা আল্লাহ জানে। বিচারের আপনার জান্নাতের মালিক আমি নই, জাহান্নামের মালিক আমি নই। আমার জান্নাত আমার জাহান্নামের মালিক আপনিও নন। কিন্তু এমন একটা দিন আসবে যেদিন আপনাকে আল্লাহর কাঠগড়ায় গিয়ে দাঁড়াতে হবে। সেই জাহান্নাম, যে জাহান্নামের ভিতরে মানুষকে ভরে দেওয়া হলে সেই মানুষটা কত বড় হবে জাহান্নামী? আমাদের মতো ছোট না। একটা জাহান্নামী ওকে বসতে জায়গা লাগবে বাইনাল মক্কাতে ওয়াল মদিনা, মক্কা থেকে মদিনা যত দূর অতটা জায়গা লাগবে শুধু জাহান্নামীকে বসতে। শুধু তাই নয় বন্ধুরে, একটু ভাবেন, মক্কা থেকে মদিনা এটা হলো 475 কিলোমিটার রাস্তা। এটা শুধু বসতে জায়গা লাগবে না বমিসল উহুদিন, আর তার চোয়ালের দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। একটা উহুদ পাহাড়টা কত বড়? 10 থেকে 11 কিলোমিটার লম্বা, 7 কিলোমিটার লম্বা, 3.5 কিলোমিটার চওড়া। এত বড় তার চোয়ালের দাঁত হবে। আল্লাহ নবী বলেছেন না বমিসলু উহুদিন, উহুদ পাহাড়ের সমান তার চোয়ালের দাঁত হবে। এই রকম একটা মানুষকে জাহান্নামের আগুনে একদিন নয় দুদিন নয়, আমার আল্লাহ বলেছেন ফামা আসবারাহুম আলান্নার, সেখানে দীর্ঘ লম্বা টাইম তোমাকে কাটাতে হবে। ওই জাহান্নামটা কত কঠিন বিশ্বনবী বলছেন 4 শ্রেণীর লোক জাহান্নামের ভিতরে গোটা জাহান্নামটাকে তোলপাড় করে দিয়ে এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত চিৎকার করবে আর জাহান্নামীদেরকে তোলপাড় করে দেবে। অন্য জাহান্নামীরা আল্লাহকে বলবেন মাবুদ, হয় ওকে সরিয়ে অন্য জাহান্নামে করে দাও, নাচে আমাদেরকে সরিয়ে অন্য জাহান্নামে দিয়ে দাও। সেই লোকটিকে পৃথিবীর বুকে কোন পাপ করেছে বন্ধুরে? 1 নম্বর হলো যারা মানুষের গীবত করে, মানুষের পেছনে কথা বলে, মানুষকে গীবত করে, আর নিজের চামড়াকে নিজের
মাংসকে নিজে টেনে টেনে ছিঁড়বে, চাবাবে, আর সেই লোকটা চিৎকার করে 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 জাহান্নামকে তোলপাড় করে দেবে। এই লোকটি কে? এই লোকটি হলো গীবত করনেওয়ালা। আর এই রকম গীবত করনেওয়ালা গোটা জাহান্নামকে তোলপাড় করবে। 2 নম্বরে আল্লাহর নবী বলছেন আগুনের সন্দুকে থাকবে এবং তাতে বিছানা চাদর সব কিছু আগুনের দেওয়া হবে, তারপরে তালা মেরে দেওয়া হবে। গোটা বাক্সটাকে নিয়ে হুটুচুটি করবে, জাহান্নামের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ধরে বেড়াবে। ওই লোকটিকে পৃথিবীর বুকে সুদ খানেওয়ালা। আর 3 নম্বর হলো যে সেই লোকটি মুখ দিয়ে ঝর্ণা ঝরবে, পানি নয়, রক্ত পুঁজ, এত দুর্গন্ধ হবে বন্ধুরে, ওর পাশে যাওয়া যাবে না। অন্য জাহান্নামীরা আল্লাহকে বলবে ওকে অন্য জাহান্নামে করে দাও, নচেত আমাকে অন্য জাহান্নামে করে দাও। সেই লোকটিকে, ওই লোকটিকে পৃথিবীর বুকে মানুষকে খিস্তি করে 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 গালাগালি করেছে, মানুষকে গালি দিয়েছে, খিস্তি করে করে নোংরা কথা বলেছে। আর 4 নম্বর হলো ওই লোকটি যার পেটের ভিতরে নাড়ি ভুঁড়ি থাকবে না, সব রাস্তায় বেরিয়ে যাবে, পায়খানার রাস্তায় বেরিয়ে কলিজা ফ্যাপসা নাড়ি ভুঁড়িকে এসে জাহান্নামের ভিতরে টেনে নিয়ে বেড়াবে। লোকটিকে পৃথিবীতে কি পাপ করেছে? ওই লোকটি হলো পৃথিবীতে মাল মারনেওয়ালা, দাড়ি মেরেছে, চুরি করেছে, ওজনে লুটে নিয়েছে, ওজনে দিয়েছে কম, নিয়েছে বেশি। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাউফুন ওয়া ইযা কানুহুম আও ওয়াজানুহুম ইউসিরুন। জাহান্নামে বিভিন্ন সেকশন আছে, বিভিন্ন স্তর আছে। জাহান্নামের একবারে নিচে থাকবে মুনাফিকরা, ফি দারকিল আসফাল ইন্না মিনাল মুনাফিকিনা। নিশ্চয়ই মুনাফিকরা কি আছে একটা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা থাকবে একবারে নিচে, এরা যে খুব ডেঞ্জারাস। এদের উপরে থাকবে মুশরিক। আস্তে 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 আল্লাহ জাহান্নামকে সাজাবেন, জাহান্নামের নিচে চলে যাবে মুনাফিকরা। কত খতরনাক জিনিস এটা। ভাইয়েরা আমার, মায়েরা আমার, বোনেরা আমার, আমি আপনাদের সামনে আজকে শুধু জাহান্নাম নিয়ে কথা বলছি। 5টা মিনিট আপনার ধৈর্যের সঙ্গে শোনেন। এখন মহিলাদের আওয়াজটা কমেছে, তবে পুরুষের এবার উঠা বেড়েছে, মানে একসঙ্গে দুটাকে মানদণ্ডে আনা যেছে না। আল্লাহ রস্তে বসেন। তো এতক্ষণ তো জাহান্নামের কথা বললাম, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার জাড়িয়ে দিয়েছে আল্লাহ কত গো, কত রাস্তা দিয়েছে, কত, মানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে আমাকে হেদায়েতের রাস্তা কত বের করে দিয়েছে, কত তওবা দিয়েছে, ইস্তেগফার দিয়েছে, এমন এমন দোয়া আছে। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, গভীর রাত্রিতে উঠে যারা চোখের পানিতে কাঁদে আল্লাহ তাদেরকে মাফ করবেন। বিভিন্নভাবে সামনে রমজান মাস আসছে, সবে কদর রাত্রি জাগবে আল্লাহ মাফ করবেন। ইফতারকে সামনে রেখে দোয়া করবে তো আল্লাহ মাফ করবেন। আল্লাহ মাফের রাস্তা অনেক দিয়েছেন। অতএব আমি আপনাদের কাছে অনেক কথা বললাম, অনেক কথা, শুধু কথাগুলো ছিল জাহান্নামের ওপরে, অন্য কোনো বিষয় নিয়ে আমি কথা বলিনি। জাহান্নাম হলো কঠিন জায়গা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, বসতে দেন, বসতে দেন। তো এখানে আপনারা যতগুলি লোক আমরা বসে আছি, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না যে জান্নাত যাব, কিন্তু এতটুকু ভরসা রাখবো আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতি বানান। আমিন বলেন, আমিন। তো আজকে ইস্তাহার নেই,
তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, এটা হলো পৃথিবী, এখান থেকে আপনি ও এখানে কোনো কালেকশন হবে না নাকি? তো মসজিদে তো নাকি ঈদগাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এটা হলো পৃথিবী, এখান থেকে আপনি রাস্তা ঠিক করে নিতে পারবেন। ওয়াহদাইনাহুন নাজদাইন, আল্লাহ দুটি রাস্তা দিয়েছেন, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। মন গেলে তুমি শুকরিয়া করো, আর মন গেলে তুমি কুফরি করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্যে বিকল্প কিছু না বলে সোজা করে আমাদের রাস্তা বর্ণনা করে দিয়েছেন। তাই জাহান্নাম একটা কঠিন জায়গা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বারবার এই জাহান্নাম থেকে বাঁচার কথা বলেছেন। আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রব্বুকুম আইয়ুকাফিরানকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু ইয়াওমা লা ইখযিল্লাহু নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন হে মুমিনেরা, তোমরা আমার কাছে তওবা করো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, প্রতিজ্ঞাবদ্ধ তওবা করো। আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আশা করা যায় তোমাদের রব তোমাদেরকে মাফ করে দেবে, তিনি সমস্ত গুনাহগুলিকে ধুয়ে মুছে দেবে তোমাদের নেক আমলের বিনিময়ে, এবং তোমাদেরকে আল্লাহ জান্নাতে দেবেন। তওবার বিনিময়ে তোমাদের যখনই নেক আমলগুলো ধুয়ে যাবে তখন তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবে, যে জান্নাতে তলদেশে রয়েছে নহর কুলকুল করে বইছে। শুধু তাই নয়, তোমাদের রব তোমাদেরকে কত ভালোবাসেন শুনে লাও। ওই জান্নাতে দেবে এটাই নয়, তো না ধরবে নবীকে এবং মুমিনদেরকে, সেই দিন বেশি মুআখাজা করবে না। যদি তিনি ধরতেন একজনও পেরিয়ে যেতে পারতে না, তাই তোমাদেরকে বেশি সেদিন ধরা হবে না। আর তোমাদের ডানে বামে সবসময় যেন নূরের আলো চমকাবে। আর সেই দিন মুমিনেরা বলবে আল্লাহকে, আল্লাহ আতমিম আলাইনা নূরানা ওয়াগফির লানা, হে আল্লাহ আমাদের নূরকে তুমি পরিপূর্ণ করে দাও এবং আমাদেরকে মাফ করে দাও। ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুমি হচ্ছো সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। জি ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্যে সব কিছু ব্যবস্থা রেখেছেন, জান্নাত আর নিয়ামত, জাহান্নাম দোজখ। কোথায় কোথায় আপনি আসেন আসেন, এখানে কোনো জালসা আছে নাকি? ও বেশ, এখন আমরা জাহান্নামের কথা অনেক শুনলাম, জান্নাতের কথা আজকে বলিনি। তবে এতটুকুই আপনাদেরকে আমি বলবো, জান্নাত আমাদের জন্য আল্লাহ অনেক আসান করে দিয়েছেন। কি ব্যাপার এত বোন কিসের? ও না না, আমি ওটা বলিনি, আমি ভাবছি হয়তো কোনো পুজো টুজো আছে নাকি। তো জান্নাত আমাদের জন্য কত আসান দেখেন। আল্লাহ নবী বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে এই পৃথিবীতে আল্লাহর ঘর মসজিদকে বানিয়ে যাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জান্নাতে সুখের ঠিকানা বানাবে।
বিশ্বনবী একদিন স্বপ্ন দেখছেন। নবীদের স্বপ্ন জেগে থাকার মতো। নবীদের স্বপ্ন আপনার আমার স্বপ্নের মতো নয়। জান্নাতে 4টা নহর আছে, 4টা নহর। জান্নাতে 4খানা নহর আছে, হাদিসে প্রমাণ আছে। ওয়ান হাকাম বিনতে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة بحر الماء بحر اللبن بحر الخمر بحر العسل। জান্নাতের ভিতরে 4খানা নহর রয়েছে। একটা দুধের নহর, মধুর নহর, আর একটা রয়েছে শরাবের নহর, একটা স্বচ্ছ পানির নহর। এই 4টা নহর আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতুল ফেরদাউস থেকে উৎসু হয়ে সারা জান্নাতের মধ্যে সেটা ঘুরেছে। 4টা নহরকে আল্লাহ বানিয়েছেন এবং এই 4টা নহরের পানি কুলকুল করে বইতে রয়েছে। সেই সাথে এই নহরের পানিগুলো অন্য 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 জান্নাতীদের সামনে চলে যাচ্ছে। তাদের প্রত্যেকটি জান্নাতের দরজা দিয়ে ঘুরছে। কিন্তু জাহান্নামে কয়টা নহর আছে? জাহান্নামে এরকম একসঙ্গে কোনো প্রমাণ নাই, তবে এমনি বোঝা যায়। আল্লাহ যেমন সূরা গাসিয়াতে বলেছেন, তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে গরম পানি পান করানো হবে। এটা একটা নহর হলো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন সূরা নাবাতে, কি বলেছেন? লা ইয়াযুকু ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসাকা। সেখানে গরম রক্ত এবং পুঁজ রয়েছে, যেগুলো বয়ে গেছে ওইটা খাওয়ানো হবে। একটা হলো গরম পানি আর একটা হলো গরম রক্ত পুঁজ। আর আল্লাহ রসুল যে স্বপ্নটা দেখেছিলেন, সেই স্বপ্নটা হচ্ছে আমাকে 2টি যুবক 2 হাতে ধরে বাহুতে তুলে নিয়ে বলল, নবীজি গো, আপনি চলতে থাকেন। চলতে চলতে গিয়ে আমি এক জায়গায় দেখলাম একটা লোক শুয়ে আছে আর একটা লোক দাঁড়িয়ে আছে। যে লোকটা দাঁড়িয়ে আছে একটা বিরাট পাথরকে তুলে ওই শোয়া লোকটার মাথায় মারছে, আর মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। পাথরটা দূরে পড়ছে, আবার পাথরটা যখন আনতে গেছে মাথাটা যেমন ছিল অমনি হয়ে গেছে। এরপরে আমি আবার ময়দানে হাঁটতে শুরু করলাম। আমার সাথীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর একটু সামনে চলেন। গিয়ে দেখছি একটা মানুষের হাতে লোহার আকুশি রয়েছে। সেই রকম করে গালকে টানছে, নাকে ভরে টানছে, 2 গাল নাকে যেন চিরুটি করতে রয়েছে। আমি বললাম, এরা কে? সাথীরা বললেন, আরও আগে চলেন। গিয়ে দেখলাম সেখানে তন্দুরি রয়েছে, মানে ভিতরটা অনেক বড়, মুখটা অনেক ছোট। একটা গার, একটা খাল রয়েছে, যেখানে মানুষ মহিলা রয়েছে, তাদের শরীরে কোনো কাপড় নাই, ওই আগুনে দাও দাও করে জ্বলছে। তারা যখন এইভাবে ওই খালটার মুখে আসছে, তাদের মাথায় পাথর মেরে নিচে নামিয়ে দেওয়া হচ্ছে। ওই রকম একটা খালে খালি পুরুষ রয়েছে, যে পুরুষগুলো গায়ে কোনো কাপড় নাই, তারাও ওপর দিকে আসছে, তাদের মাথায় পাথর মেরে নিচে করে দেওয়া হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, এরা কারা? আমাদের সাথী বলল, হুজুর একটু আগিয়ে চলেন। যেতে যেতে একটা নদীর বাঁধে গিয়ে উঠলাম। ওই বাঁধে যখন উঠলাম তখন দেখছি নদীটা বইছে, রক্তর নদী বইতে রয়েছে। আর ওই রক্তের নদীতে একটা মানুষ হাবুডুবু হাবুডুবু করে পেরেশান হয়ে যাচ্ছে। সে নিজের জানের সীমার পেছে না। কোনো রকম যদি একবার কিনারায় আসছে, তার মুখে পাথর মেরে দিয়ে যেখানে ছিল সেই নদীর মাঝে করে দিচ্ছে। বন্ধুরা আমার, এই হাদিসটা অনেক লম্বা, এবার বলে দিই। আল্লাহর নবী বললেন, ওই 2 জন পরিচয় দিলেন, আমার নাম জিবরাইল আর আমার নাম মিকাইল। ইয়া রাসূলুল্লাহ, প্রথম যাকে দেখলেন ওই কোরআনের হাফেজ ছিল, কোরআন পড়তো না, শুধু তাই নয়, এমনকি এসা ফজরের নামাজও ছেড়ে দিয়েছে। ওর জন্য ওই শাস্তি হতে রয়েছে। 2 নম্বরে যে লোকটিকে দেখলেন নিজের গালকে চিরুটি করছে, এই লোকটা হলো
পৃথিবীর বুকে গীবত करने वाला, পরনিন্দা পরচর্চা करने वाला। 3 নম্বর যে ব্যক্তিগুলো আপনি দেখলেন আগুনে দাও দাও করে জ্বলছে, এরা পৃথিবীতে ব্যভিচার करने वाला, ব্যভিচার करने वाली। 4 নম্বরে নদীর সমুদ্রে ওই রক্তের নদীতে ডুবতে উঠতে দেখছেন, ওই লোকটা হলো পাকা সুদখোর, এর জন্য ওর ওই রকম শাস্তি হচ্ছে। তাহলে জাহান্নামে কটা পাওয়া গেল? 3টে। গরম পানির একটা, পুঁজ রক্তের একটা, আর শুধু রক্ত বহমান একটা। এ হলো জাহান্নামের নহর। আর জান্নাতের নহর হচ্ছে 4টা। একটা হলো মধুর, একটা শরাবের, একটা হলো খাহেস পানি, আর একটা হলো দুধের। এটা কুল কুল করে বইছে। তাহলে ভাই আমার, এই পৃথিবীতে আখিরাতের কি কি ঘটবে না ঘটবে আল্লাহ তো কোনোটা গোপন করেনি ভাই আমার, সব প্রকাশ করে দিয়েছে, শুধু মানার জন্য আপনি আর আমি রোগী আর কত চালাবো পানি খেয়ে খেয়ে। আমি 5 মিনিট করছি, আমি করছি বলছি, তখনই আসেন তাড়াতাড়ি। হ্যাঁ, তো ভাই আমার, আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। তো আজকের যে প্রোগ্রাম, এটা হলো মসজিদ, এটাও একটা মসজিদ, ঈদগাহ একটা মসজিদ। বিধায় কোনো আল্লাহর গোলাম আছেন, একটা 5,000, 10,000, 20,000, 50,000 উদ্ধার বললাম না, নিম্নে 1000 টাকা দেনেওয়ালা আপনাদের মেন বক্তা, আসল বক্তা এসে গেছেন ইনশাআল্লাহ। হয়তো বা 5-7 মিনিটের ভিতরে চলে আসবে। কেউ আল্লাহর গোলাম আছেন যে একটা 10,000, একটা 5,000, একটা 1000 টাকা দান করবেন মসজিদের জন্য? আমি আপনাদের কাছে খুব অল্প সময় আছি। কোনো আল্লাহর গোলাম আছেন? আল্লাহর জন্য একবার হাতটা খোলেন, আল্লাহর জন্য খোলেন। আমাকে দেন। হায়রে কপাল আমার, চাইছি আমি, দিছেন ওকে। কত আছে? 10,000 আছে, মাশাআল্লাহ। হ্যাঁ, আকবর, মাশাআল্লাহ। দেখেন 10,000 টাকা আকবর মিস্ত্রি দিয়েছেন। আর কেউ আছেন ভাই আমার? চটচট করে দেন। কত? কি করো তুমি? কি করো? ফেরি, মাশাআল্লাহ, আল্লাহ বরকত দান করুন। কি না? বেনামিতে 1000 টাকা। জি, আল্লাহর গোলাম কেউ আছেন? দেন, চট করে দেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। এই আল্লাহ 10,000 দান করেছে, 1000 করে 3 জন মাবুদ। দানগুলো তুমি কবুল করো, মাফ করো, ক্ষমা করো, দয়া করো। তোমার ঈদগাহের জন্য দান করেছে মাবুদ, এই দানগুলোকে তুমি কবুল করে নাও। আর এর বদলা তুমি দান করিও কঠিন কিয়ামতের দিনে, সেই দিন যখন জাহান্নাম ডাকবে আর মানুষ জাহান্নামকে দেখে বলবে, কাদ্দামতু লিহায়াতি, কেন পৃথিবী থেকে পাঠাইনি? আর কই? হ্যাঁ, 800 কেন? 300 টাকা জিলাপি খেয়েছো তুমি? হ্যাঁ, এই বাড়ি থেকে দিয়েছে 1000 টাকা, তুমি 300 টাকা জিলাপি খেলেছো? হ্যাঁ হ্যাঁ, খেয়েছো। দেখি জিপটা দেখি। হ্যাঁ, মাশাআল্লাহ। কে আছে? মাশাআল্লাহ, আল্লাহর গোলাম। আল্লাহর জন্য দেবেন বন্ধুরে, আল্লাহকে ভালোবেসে দান করেন। এ আল্লাহ, তোমার বান্দাদের দানগুলো তুমি গ্রহণ করে নাও। যে যা নিয়তে দান করছে, নিয়তকে পুরো দাও। আব্দুর রফিক নবাবজাই, মোহাম্মদ রফিক হবে, আব্দুর রফিক হবে না। আল্লাহ, মোহাম্মদ রফি, আব্দুর রফিক 2000 টাকা দান করেছে মাহবুদ গো, এই দানকে তুমি কবুল করো। কত আছে? কত আছে? যে করে এলেন তাই আমি ভাবলাম 3000 টাকা। চলন দেখে মনে হচ্ছে 3000। মাশাআল্লাহ, আল্লাহ তোমার বান্দাদের দানগুলো তুমি গ্রহণ করো। আচ্ছা, মাশাআল্লাহ। দেখেন, আব্বা মায়ের জন্য, আব্বার জন্য দান করেছে সন্তান। আল্লাহ তুমি করিও গ্রহণ। হাফেজ সাহেব চিনছি, হাফেজ সাহেবের জন্য মাবুদ গো, তিনি আমার অনেক কাছের মানুষ, মহব্বতের মানুষ। আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফেরদাউসে জায়গা করে দাও, জান্নাতুল ফেরদাউসে উঁচু মাকামে জায়গা
জায়গা করে দাও মাবুদ। সারাটা জীবন সে পৃথিবী দেখেনি মাবুদ, আল্লাহ চোখের গোনা থেকে তুমি হেফাজত করেছো। আল্লাহ তাকে কিয়ামতের ময়দানে যেদিন উঠবে, কিয়ামতে ওঠার দরকার নেই আল্লাহ, বিনা হিসাবে তুমি জান্নাতে দিয়ে দাও মাবুদ। জান্নাতে আবার দোস্তি হবে, জান্নাতে আবার দেখা হবে। বিশ্বনবী বলেছেন জান্নাতের ভিতরেও দোস্তি চলবে, আনন্দ হবে। ভাই নজরুলকে তুমি জান্নাতুল ফেরদৌস দান কে শুভ 700 টাকার দান গ্রহণ করিয়ে মৌলা। শুভ কি এ আল্লাহ, শুভ 700 টাকা করিয়াছে দান। জনতা ফার্মেসি 2500। ওটা বললাম তো, জনতা ফার্মেসি 2500 টাকা দান করেছে মাবুদ, গ্রহণ করিও তুমি মাবুদ। এই দানকে কবুল করে না। আর কেউ আছেন ভাই আমার? এই আল্লাহ যতজন 2, 1000, 2500, 2000, 500, 300, 700 দান করেছে, সকলের দানকে তুমি কবুল করে নাও। এদেরকে তুমি মাফ করো, ক্ষমা করো, দয়া করো। এ আল্লাহ যদি তোমাকে ভালো না বাসতো তাহলে কি এইভাবে মানুষ টাকা দিত মাবুদ? আর কেউ আছেন আল্লাহর গোলাম? আল্লাহর জন্য দান করেন। সাদ্দামের মা 1000 টাকা দান, এই 1300 টাকার দান গ্রহণ করি মৌলা তুমি। 80 আর নাই রে টাকা তোর কাছে? আচ্ছা, সাদ্দামের মা 1300 টাকা দান করেছে মাবুদ। এই দানকে তুমি কবুলও করিও, মাফ করে দিও মৌলা, মাফ করে দিও। গুনাহকে তুমি ক্ষমা করে দিও। আসিফ দিয়েছে 500 টাকা দান গ্রহণ করিও মৌলা, তুমি মেহেরবান। আসিফের দান তুমি করিও কবুল, মাফ করে দিও মৌলা, জীবনেরই ভুল পার করে দিও তুমি পুলসেরাতের ফুল। আমিন আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন আল্লাহর গোলাম, রসুলের উম্মত? আর কেউ আছেন আল্লাহর জন্য কিছু দান করবেন? জি, আর কে আছেন? দেন। আব্বার জন্যে সন্তান, আব্বার জন্য সন্তান 1000 টাকা দান করেছে মাবুদ। এ আল্লাহ 1000 টাকা করিও কবুল, মাফ করে দিও মাল্লা, জীবনেরই ভুল পার করে দিও তুমি পুরুষেরাদের বলা। আমিন আল্লাহুম্মা আমিন। আরও 1000 টাকা বেনামিতে করে গেল দান, কবুলও করিও মৌলা, তুমি মেহেরবান। এ দানকে মৌলা তুমি করিও কবুল, মাফ করে দিও মৌলা, জীবনেরই ভুল পার করে দিও তুমি পুরুষেরাদের ভুল। যে নিয়তে যে আশাতে করিয়াছে দান, কবুলও করিও মৌলা, তুমি সুবহান। আমিন আল্লাহুম্মা আমিন। জাহানুর নামে 1000 টাকা দান কবুল করিও মৌলা, তুমি মেহেরবান। বেনামিতে 500 টাকা তুমি কবুল করিবে, ক্ষমা করে দিবে মৌলা, ক্ষমা করে দিবে। এই আল্লাহ নিশ্চয়ই তোমার বান্দারা তোমাকে ভালোবাসে, ভালোবাসে বলে নিজের হাতে দান করে গেছে মাবুদ। লালচাঁদের মা 1000 টাকা করে গেল দান। একবার যান, লালচাঁদের মা 1000 টাকা দিয়েছে, খালা আর 1000 টাকা আপনি দেন। আপনার কাছে আবদার করছি, আল্লাহ আপনাকে অর্থ দিয়েছেন, আর একটা 1000 টাকা খালা আপনি দেন। এ আল্লাহ দানকে তুমি কবুল করিও, ক্ষমা করে নিও মৌলা, ক্ষমা করে নিও। আমিন। কে দেন, জলদি করে দেন। মাশাআল্লাহ, সীতাবুল 2000 টাকা দান কবুল করিও মৌলা, তুমি মেহেরবান। সীতাবুলের দান তুমি করিও কবুল, মাফ করে দিও মৌলা, জীবনেরই ভুল। 500 টাকা এক আল্লাহ। জালালউদ্দিন 1000 টাকা করে গেছে দান, বেনামিতে 500 টাকা দান কবুল করিও মৌলা, তুমি মেহেরবান। জালালউদ্দিনের 1000 টাকা করিও কবুল, মাফ করে দিও মৌলা, জীবনেরই ভুল পার করে দিও তুমি পুলসেরাতের ফুল। আমিন আল্লাহুম্মা আমিন। এই আল্লাহ তোমার দানগুলো তোমার বান্দারা যেটা তোমাকে দান করছে মাবুদ, দানগুলো তুমি কবুল করে নাও। এদেরকে তুমি ক্ষমা করো, এদেরকে তুমি মাফ করো, এদেরকে তুমি দয়া করো। আর কেউ আছেন আল্লাহর বান্দা? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন জান্নাত এমন একটি জায়গা যেখানে মানুষ সুখ আর সুখ দেখবে, পজিটিভ দেখবে, নেগেটিভ কিছুই দেখবে না। জান্নাতে মানুষ যখন যাবে কিলান সালামান সালামা, সেখানে শান্তি আর শান্তি। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা, সেখানে অতিরিক্ত কথা শোনা যাবে না, মিথ্যা কথা শোনা যাবে না। লা ইয়াসমাউ ফিহা লাগয়া, সেখানে অতিরিক্ত কথা শোনা যাবে না। জান্নাত এমন একটি নিয়ামত বন্ধুরে, যে জান্নাতের ভিতরে আপনি আমি যখন চলে যাব, সুখের জগতে মানুষ ভেসে যাবে। কে আছেন আল্লাহর গোলাম? সেই জান্নাতকে পৃথিবী থেকে আপনাকে আমাকে কিনে নিতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলে দিয়েছেন, লালচাঁদের মা 1000 টাকা দিয়েছিল আর 1000 টাকা দিয়ে দিল। মাশাআল্লাহ, আবদার করেছিলাম খালা 1000 টাকা আবার দিয়ে
দিয়েছে, আল্লাহ তুমি তার আবদারকে কঠিন কিয়ামতের দিনে মিটিয়ে দেবে মাবুদ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। এ আল্লাহ তোমার বান্দাদের দানগুলো তুমি কবুল করো। যে জানিয়ে তো দান, যে জানিয়ে তো দান করেছে নিয়তকে তুমি পুরা করে দিও। মাশাআল্লাহ। দাও কোথা আর একবার ঘুরতে হবে। বেশ কিছু টাকা এসেছে, আল্লাহ তোমার বান্দারা দান করেছে মাবুদ গো, এই দানগুলো তুমি কবুল করো। নিশ্চয়ই তোমার বান্দারা তোমাকে ভালোবাসে, ভালো না বাসলে কি নিজের হাতে দান করতো মাবুদ রব্বুল আলামিন। নিশ্চয়ই তোমার গোলামরা তোমাকে ভালোবাসে, ভালোবাসে বলে নিজের হাতে দান করতো মাবুদ। হে আল্লাহ তোমার বান্দাদের দানকে তুমি গ্রহণ করো। আর মাত্র কয়টা মিনিট রব্বুল আলামিন। আবু বকর 50 টাকা দান, এই দানকে গ্রহণ করো তুমি মেহেরবান। আচ্ছা, ওই ভলেন্টিয়ার এখানে আরও 2-4 জন ঢুকে যান। ওই যেমনভাবে হাতে হাতে তুলছে, ভলেন্টিয়াররা 2-4 জন ঢুকে যান, হাতে হাতে টাকাটা গামছা নিতে হবে না, হাতেই উঠে যাবে। ভলেন্টিয়াররা ঢুকেন আল্লাহর রাস্তে। রব্বুল আলামিন তোমার বান্দাদের দান তুমি গ্রহণ করে নাও। ঢুকে যান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। জি এই আমাকে আবার ছাড়ো, মাথা ঘুরছে না, আর বলো না আমার মাথা ঘুরছে। কেউ নাই আপনাদের মধ্যে? কেউ নাই খানিক কালেকশন করবে এরকম ছেলে? কেউ নাই ভাই? সুগারে মাথা ঘুরছে। ওটা বলে দিচ্ছি, মা বোনেরা আপনাদের ভিতরে কালেকশন চলবে। যারা যাচ্ছে ভলেন্টিয়ার তাদের হাতে টাকাগুলো দিয়ে দেন, আল্লাহর রাস্তায় দিয়ে দেন। খুব তাড়াতাড়ি 5 মিনিটের মধ্যে যদি আপনারা টাকা দিয়ে দেন তাহলে আবার আপনাদের দ্বিতীয় বক্তা এসে যাবে। আর বক্তা যখন চলবে তখন আর কালেকশনটা করিয়েন না, তাহলে কিছু শুনতে পাবেন না। অতএব এই যে সময়টা দেওয়া হয়েছে মাঝে 5-7 মিনিট, এখনই সবাই চটচট করে নিজের নিজের কালেকশনটা দিয়ে দেন। যারা যাচ্ছে আপনাদের ভিতরে তাদেরকে কালেকশনগুলো দিয়ে দেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। এই সাবুদ্দিন তোমরা ইসলামপুর যাবে কবে যাবে? 29 কটার সময় পৌঁছাবে? তাহলে তো মুশকিল, সকালে পৌঁছাবে, লাইভ করব। আমি তো আসবো দিনাজপুর থেকে, তুমি ওখানে তোমরা পৌঁছিয়ে যাবে 10টার দিকে। খাওয়ার ব্যবস্থা থাকবে, আমি থাকবো। 10টায় আমি চলে আসবো। আমি আসবো বহুত দূর থেকে, বালুঘাট থেকে, মনে থাকে যেন, ঠিক আছে ভাই? কে আছেন আল্লাহর রাস্তে? চটচট করে দেন, চট করে দিয়ে দেন, চট করে দেন। মাশাআল্লাহ। এই ওখানে আনতে গেছে কোথায় গেল? আপনি বলুন। সোহেল কোথায় গেল? দেন, যার কাছে যা আছে দেন। এই সোহেল ভাই, আপনি চলে যাচ্ছেন নাকি? আমি 5 মিনিটে ছেড়ে দেবো, কাউকে দেন। আমার মাথা ঘুরছে, সুগার অনেক বেশি ভাই। তাও তো ধরেন 1 ঘন্টা 45 মিনিট হয়ে গেল। দেন, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বুল আলামিন তোমার বান্দাদের দানগুলো তুমি গ্রহণ করে নাও। যে যা নিয়তে দান করছে নিয়তকে পুরা করে দাও। হায়াতে তৈয়বা দাও, রুজি রোজগারে তুমি বরকত দাও। মাবুদ তোমার বান্দারা তোমাকে যদি ভালো না বাসতো তাহলে কি নিজের হাতে দান করে যেত মাবুদ রে? তোমার বান্দারা তোমাকে কত ভালোবাসে। হ্যাঁ, আব্বার নামে 500 টাকা দান গ্রহণও করি মালা তুমি মেহেরবান। পিতার সুপুত্র কত আছে কালেকশন হলো। এ আল্লাহ, পিতার সুপুত্র বাপের নামে 500 টাকা দিল, কবুল করিও মালা, করিও কবুল। যে নিয়তে যেই আশাতে করিয়াছে দান গ্রহণ করিও মালা তুমি সুবহান। আল্লাহ তুমি এটাকে কবুল করে নাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন তোমার বান্দাদের দানগুলোকে তুমি কবুল করো, এদেরকে তুমি মাফ করো, ক্ষমা করো, দয়া করো। মাশাআল্লাহ। স্ত্রী মাশাআল্লাহ, হুজুরের স্ত্রী দান কত আছে? 3000। খালি কালেকশনটা তোলা, অন্য কিছু নয়।
জি দেন। মাশাল্লাহ, ভাই শহীদুল দিয়েছেন, ওনার স্ত্রী নিজের নামে 100 টাকা, উনি নিজে দিয়েছেন 200 টাকা আব্বার নামে। মাবুদ এই দানগুলো তুমি কবুল করে নাও, এদেরকে তুমি মাফ করো, ক্ষমা করো, দয়া করো। এই আল্লাহ একটা ছেলে গোপনে 50 টাকা দিয়ে গেল, মাবুদ এই দানকে তুমি কবুল করে নাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও। আমিন, আল্লাহুম্মা আমিন। ভাইয়া, দুটি কথা আপনাদের সামনে বলছি, একটা হলো জান্নাত আর একটা জাহান্নাম। আজকে টোটাল জাহান্নামের বক্তব্য করেছি, জান্নাতের একটাও করিনি। তো আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, মানুষ তো আমি, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আগামীতে যদি আসি, তো ইনশাআল্লাহ জান্নাত জাহান্নামের কথা হবে এবং আপনাদের সঙ্গে অনেক কথা হবে। আর এই কমিটিকে বলবো, আপনাদের যা লোক সংখ্যা তাতে প্যান্ডেল ছোট হয়ে গেছে, আপনারা একটু প্যান্ডেলটা বাড়ান, বা এটা পুরুষদের করে দেন, মহিলাদের আলাদা একটা করে দেন। আর আপনাদের যিনি আকাঙ্ক্ষিত বক্তা খুব অল্প সময়ে চলে আসবে, হয়তো বা 4-5 মিনিট, তো আল্লাহর হস্তে ততক্ষণ কিছু দিতে থাকেন। শহীদুল্লাহ ভাই আপনাদেরকে দোয়া দিতে থাকবে, আল্লাহর হস্তে কিছু দিতে থাকেন। আসসালামু আলাইকুম।